প্রজেক্ট ওপেন করে নিব। দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জেম, htdocs। আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। ডবল ক্লিক করলাম, এখানে রাইট মাউস ক্লিক করার পর গিট বা শেয়ার। আমরা লিখবো এখানে PHP আর্টিসান সার্ভ। এন্টার প্রেস করব। এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করলাম, যে কোনো একটা ব্রাউজারে পেস্ট এন্ড গো। যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করি। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কোয়ান্টিটি, এখানে দেখাচ্ছে 0 আইটেম ইন স্টক, তার মানে এটা আউট স্টক। আমরা যদি আরেকটা প্রোডাক্টের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে 10 আইটেম ইন স্টক, ওকে। যেমন আমরা যদি এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে আমার কোয়ান্টিটি আছে 10টা, আমি এখানে 10টা নিব না, আমি নিব 11টা। অ্যাড টু কার্ডে ক্লিক করি, গো টু কার্ড। এখানে দেখেন 11টা প্রোডাক্ট, কিন্তু আমার প্রোডাক্ট আছে কিন্তু 10টা, আমি এখানে নিচ্ছি 11টা। প্রসিড টু চেক আউট, আমি লগ ইন করে নিচ্ছি, সাইন আপ করবো। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। ভিউ কার্ড, এখানে দেখাচ্ছে 11টা প্রোডাক্ট, ওকে। প্রসিড টু চেক আউটে ক্লিক করলাম, অ্যাড শিপিং, $1450 গজারিয়া। ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার পর যদি প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা এরর মেসেজ দিচ্ছে, নিউমেরিক ভ্যালু আউট অফ রেঞ্জ, আনসাইন ভ্যালু ইজ আউট অফ রেঞ্জ, এখানে দেখাচ্ছে যে -11। ওকে, আমরা এই এররটা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। ওকে, আমরা আমাদের আগের প্রজেক্টে ফেরত যাই। আমরা একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে 11টা প্রোডাক্টের বেশি প্রোডাক্ট আমরা তাকে কিনতেই দিব না, অর্থাৎ আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিলাম। এখানে আমরা যদি ক্লিক করি, যেমন এখানে হচ্ছে 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা আমার আইটেম আছে আমার স্টকে। আমি 11টা যাতে না হয় সেই কাজটা আমরা এখানে করব। একটা কন্ডিশন দিয়ে দিব, এই কন্ডিশনের উপর ভিত্তি করবে যে এখানে যে আইটেম আছে সেই আইটেমগুলোর উপরে আর যেতে পারবে না। ওকে, তো আমরা এই কাজটা করে এটার সলিউশন দিব। আমরা আমাদের প্রজেক্ট ওপেন করব, এগুলো মিনিমাইজ করে রাখলাম, PHP স্টর্ম দিয়ে ওপেন করে নিচ্ছি। আমরা কাজটা করব ডিটেলস কম্পোনেন্ট পেজে। ওকে, তাহলে আমি সবগুলো পেজ এখান থেকে ডিলিট করে দিচ্ছি। লাইভওয়্যার, তারপর ডিটেলস কম্পোনেন্ট ডট বিলেট ডট পিএসপি ফাইল। আমরা এখানে ইনক্রিজ এবং ডিক্রিজের কোনো কাজ নাই, ইনক্রিজ যাতে করতে না পারি, মানে 10টার বেশি যাতে আমি এখানে সিলেক্ট করতে না পারি সেই কাজটা আমরা করব একটা কন্ডিশন সাপেক্ষে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি ইনক্রিজ আর কোয়ান্টিটি ডিক্রিজ।
ওকে, এটা ইনক্রিজ। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে একটু লিখি দেখানোর সুবিধার্থে, ডলার প্রোডাক্ট PRODUCT অ্যারো সাইন, শুধু ডলার প্রোডাক্ট দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের সব ইনফরমেশন এখানে আছে। তো আমার এখানে দরকার কোয়ান্টিটি, এখানে কিন্তু আছে আমার কোয়ান্টিটি। ওকে, আপনারা দেখে নেবেন। তো আমি শুধুমাত্র এখান থেকে চাচ্ছি আমি কোয়ান্টিটি, QUANTITY। এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে কিন্তু 10 দেখাচ্ছে আমার কোয়ান্টিটি। আর কোয়ান্টিটি আমি কিভাবে পাইছি, আমি যদি আমার ডাটাবেজে যাই, ইকম ডাটাবেজ, আমার টেবিলের নাম প্রোডাক্টস, এই যে কোয়ান্টিটি, ফিল্ডের নাম কোয়ান্টিটি, ডলার প্রোডাক্ট থেকে কোয়ান্টিটি। ওকে, তো আমার এখানে দেখাচ্ছে কিন্তু 10। ওকে, এই ভ্যালুটা আমি পাস করব। তো এখান থেকে পাস করে দিব ডবল কোট, ডাবল কার্লি, ডলার প্রোডাক্ট, অ্যারো সাইন, কোয়ান্টিটি। তার মানে আমি যখন আমি এখানে ক্লিক করব সাথে সাথে তার কোয়ান্টিটি কিন্তু আমি পাঠাই দিচ্ছি। ওকে, তো এই মেথড কিন্তু অলরেডি আমি আগেই করছি, সেটা একটু দেখাচ্ছি এখন। ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল, ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ফাইল এটা, আর ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে ওপেন করলাম। তো আমার কাজটা কোথায়, কোয়ান্টিটি ইনক্রিজ। দেখেন এখানে আমার মেথডের নাম QTY ইনক্রিজ, অর্থাৎ কোয়ান্টিটি ইনক্রিজ, এখানে QTY ইনক্রিজ, এখানে কাজটা করব। ওকে, তো আমি এখান থেকে যেই কোয়ান্টিটিটা পাঠাইছি সেটা কিন্তু আমি এখানে রিসিভ করতে পারবো। তো আমি যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিলাম, ভেরিয়েবল দিতে পারি QTY অথবা কোয়ান্টিটি, যা দেন কোনো সমস্যা নয়। কোয়ান্টিটি QUANTITY, কোয়ান্টিটি নাম দিলাম। এখন আমি এটা পাই কিনা সেটা একটু দেখাই। DD ডলার QUANTITY সেমিকোলন, রিফ্রেশ করলাম। যদি আমি ইনক্রিজ বাটন যেটা আছে ক্যারেট সাইন, এটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু ভ্যালু 10 আসছে। ওকে, আমি আরেকটা দেখাই। এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার কিন্তু এখানে কোয়ান্টিটি 0, অর্থাৎ আমার স্টক কিন্তু 0 আইটেম, তাহলে আমার 0 এখানে দেখাবে। এখানে ক্লিক করি, দেখেন এখানে 0। ওকে, তো আমি যেহেতু এটা নিয়ে কাজ করতেছি, এটাতে ক্লিক করলাম, আবার দেখাচ্ছি এখানে কোয়ান্টিটি 10 আসছে, 10। ওকে, আমি একটা এখানে কন্ডিশন দিব, ইফ এখানে ইলস। তো কন্ডিশনটা আমার কি সেটা আমি এখানে লিখতেছি, অর্থাৎ এখানে যে কোয়ান্টিটিটা আসছে সেই কোয়ান্টিটিটা ডলার কোয়ান্টিটি, যদি ডলার দিস আমার কোয়ান্টিটি আছে, এই যে ডলার দিস কোয়ান্টিটি, অর্থাৎ যেটা আমি এখান থেকে পাবো, এখানে তো আর এখন হবে না, আমি লিখে ফেলতেছি, তারপর আমি মানে বলতেছি আমার ডাটাবেজের কোয়ান্টিটির মান অবশ্যই আমার যে ইনপুট দিচ্ছি সেটার থেকে যদি বেশি হয় তাহলেই সেটা কাজ করবে। এখান থেকে কাট করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি, অন্যথায় কাজ করবে না। এবার আমি যদি রিফ্রেশ করি, এখন একটু খেয়াল করেন, 1 2 3, আচ্ছা এখানে ডিডি করা আছে, আমি ডিডি যেটা আছে সেটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আরেকবার রিফ্রেশ করলাম, 2 3,
4 5 6 7 8 9 10 10 এর পরে যদি ক্লিক করি দেখেন এখন কিন্তু আর হচ্ছে না, এই কাজটা কিন্তু এখানে আর হচ্ছে না। 10 এর উপরে আর যাবেই না, যেহেতু আমার কোয়ান্টিটি এখানে 10 আছে। সেটাই আমি এখানে লিখছি যে আমার এই কোয়ান্টিটির মান অবশ্যই, যদি আমার এখান থেকে যে কোয়ান্টিটিটা দিচ্ছি সেটা যদি বেশি হয় তাহলেই এটা কাজ করবে, মানে এক এক করে বাড়তে থাকবে, অন্যথায় কাজ করবে না। তো যদি কাজ না করে তাহলে আমরা একটা এরর মেসেজ দিয়ে দিতে পারি। সেটা আমরা দিব চেকআউট কম্পোনেন্ট থেকে আমরা কপি করে নেই মেসেজটা, ফ্ল্যাশ মেসেজ, অর্থাৎ এই মেসেজটা আমরা এখান থেকে কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। এবার যদি আমি রিফ্রেশ করি, আমি আরেকবার বাড়াইতেছি, দেখেন 10 এর উপরে কিন্তু আর যাবেই না। যদি 10 এর উপরে ক্লিক করে তাহলে এখানে একটা মেসেজ দিবে। ওকে, তো এই মেসেজটা আমি দিয়ে দিতে পারি, ম্যাক্সিমাম কোয়ান্টিটি is selected। আরেকটা কাজ করি, এখানে add info না দিয়ে আমরা add error, তাহলে একটু অন্যরকম আসবে। এবার যদি রিফ্রেশ করি, আমি আবার বাড়াই, দেখেন 10 এর উপরে আর যাবেই না, ম্যাক্সিমাম কোয়ান্টিটি ইজ সিলেক্টেড, আর যাবেই না, যত চেষ্টাই করুক আর কিন্তু বাড়বে না। ওকে, তারপর আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, গো টু কার্ডে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু 21 দেখাচ্ছে। ওকে, এটারে ঠিক করব, এটা কিভাবে ঠিক করি এটা দেখাচ্ছি। আমি আবার সবকিছু ডিলিট করে দিব, সব কম্পোনেন্ট, এখান থেকে এটাই আমি আবার ক্লিক করলাম, দেখেন এখানে 10 11 আর হবেই না। এবার দেখি এখানে কতগুলো হয়েছে, অ্যাড টু কার্ড, গো টু কার্ড, এখানে কিন্তু 10টার বেশি কিন্তু আর আসে না। এখন একটা সমস্যা এখানে আছে, এখানে আসার পরে আবার যদি এটারে বৃদ্ধি করি তাহলে কিন্তু আবার বৃদ্ধি হচ্ছে। যদি বৃদ্ধি হয় এখানে, আবার যদি এখানে প্রসিড টু চেকআউটে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম, প্লেস হোল্ডারে ক্লিক করলে আবার কিন্তু এরর মেসেজ ঠিকই আসবে। তো 14 স্বাভাবিকভাবে এটা আমার আছে 10টা প্রোডাক্ট, কিন্তু আমি যদি এখানে 14টা কিভাবে দিব, তা তো সম্ভব না। ওকে, তো এখানে আমি কাজটা আবার সেম কাজটাই করব, অর্থাৎ যে কাজটা আমরা ডিটেলস কম্পোনেন্টে করছি সেই একই রকম কাজটা আমি কার্ড কম্পোনেন্টের বেলায়ও করব। ওকে, তো আমি এখন যাচ্ছি কার্ড কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে, এখানেও আমার কিন্তু সেই ইনক্রিজ যেটা আছে সেই মেথড আছে, একটু দেখাই নিয়ে আসি। কার্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইল, কার্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে ইনক্রিজ ডিক্রিজ, এই যে এখানে আছে ডিক্রিজ কোয়ান্টিটি, ইনক্রিজ কোয়ান্টিটি, এই ইনক্রিজ কোয়ান্টিটি, তো কার্ড কম্পোনেন্টের ইনক্রিজ কোয়ান্টিটি, এখানে আমরা কাজটা করব। ওকে, সেটা কিভাবে করব একটু দেখাই। এটা যেভাবে করছি একই রকম না, একটু ব্যতিক্রম। তো আমি যাচ্ছি এখানে, একটু খেয়াল করেন, আমি যদি এটারে ডিডি করি, ডিডি ডলার প্রোডাক্ট, তাহলে কি আসে, কার্ড কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলের কাজ করতেছে। এখন রিফ্রেশ করলাম,
এখানে ক্লিক করলাম, দেখেন এখানে আইডি আসছে 11, কোয়ান্টিটি 14, নেম, প্রাইস, অপশনের ভিতরে আইটেমস, কালার এবং সাইজ। ওকে, তো এই আইডি কিন্তু আমার প্রোডাক্টের আইডি, এই আইডিটা প্রোডাক্টের আইডি, আর এখানে আছে কোয়ান্টিটি। তো এই কিউটিওয়াই হলো কার্ডের কিউটিওয়াই, আর ডাটাবেজের কোয়ান্টিটি আমার কিন্তু এখনো আমি পাইনি। একটু খেয়াল করবেন, এই কোয়ান্টিটি এটা হচ্ছে ডাটাবেজের, আর এই কিউটিওয়াই এটা হলো কার্ড, অর্থাৎ কার্ডে আমি যেই এগুলো নিচ্ছি, অর্থাৎ এটা কিন্তু কার্ড অ্যাপ্লাই করছিলাম। ওকে, তো আমরা এখন কি করব সেটা একটু দেখাচ্ছি। যদি এখান থেকে আমি আইডি নেই, তাহলে এখানে আইডি 11 দেখাবে, 11 দেখাচ্ছে। ওকে, এই আইডি দিয়ে আমি আমার প্রোডাক্ট যে টেবিল আছে সেই টেবিল থেকে কোয়ান্টিটিটা বাইর করে নিব, কারণ আমার দরকার কোয়ান্টিটি। ডলার যে কোনো নাম দিতে পারি, মাই প্রোডাক্ট এখানে নাম দিই, প্রোডাক্ট হোয়ার, WHERE, হোয়ার আইডি, কমা, এখান থেকে আমি কিন্তু একটু আগে আইডি পাইছিলাম, তাহলে এখানে লিখব ডলার প্রোডাক্ট অ্যারো সাইন আইডি। একটা ডাটা আমি তুলে নিয়ে আসবো, ফার্স্ট মেথড কল করলাম এবং সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার যদি আমি ডিডি করি, মাই প্রোডাক্ট, যে কোনো নাম দিবেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন একটু ব্যতিক্রম হবে, যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আসছে এবং সেটা আসছে ডাটাবেস, অর্থাৎ এই আমার ডাটাবেসের যত ভ্যালু আছে সেগুলো পাবেন। কিভাবে? অরিজিনালে ক্লিক করেন, দেখেন আইডি, নেম, স্ল্যাগ, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, রেগুলার প্রাইস, সেল প্রাইস, কোয়ান্টিটি, ইমেজ, সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো আমার দরকার কি? কোয়ান্টিটি। আমি এখান থেকে কপি করে নিলাম। আমি যদি এখান থেকে অ্যারো সাইন দিয়ে পেস্ট করি, তাহলে শুধুমাত্র আমার এখানে যে 10 আছে এই 10 দেখাবে। রিফ্রেশ করি, আবার যদি এখানে ক্লিক করি তাহলে কোয়ান্টিটি 10 দেখাচ্ছে। ওকে, যেহেতু আমি কোয়ান্টিটি পেয়ে গেছি, তো এখন আমার কোনো সমস্যা হবে না আশা করি। আমি এখন সেম একটা কন্ডিশন দিব, আগে যেভাবে দিচ্ছি, ইফ ইলস, এখানে লিখে দিলাম ELSC, কন্ডিশনটা আমার কি হবে, এখানে এটা কপি করি এখান থেকে, অর্থাৎ এই প্রোডাক্ট থেকে যে কোয়ান্টিটিটা আমি পাইছি সেটা ইজ গ্রেটার দেন আমার এখানে কার্ডের যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি, ডলার প্রোডাক্ট কোয়ান্টিটি, ডলার প্রোডাক্ট QTY, যেহেতু কার্ড থেকে আমি এটা পাচ্ছি অবশ্যই QTY যদি হয়, অর্থাৎ এটা যদি বেশি হয় তাহলেই কাজ করবে। কি কাজ করবে? এই যে কাজটা এখানে করছিলাম সেই একই কাজ, অর্থাৎ এটা কাট করেন, এখানে পেস্ট করে দেন। এখানে একটা মেসেজ আমি দিয়ে দিতে পারি, সেম আগের মতন, কপি, পেস্ট। আর এটা আমার দরকার নাই, কন্ট্রোল S, এবার দেখেন হয় কিনা। আমি আবার রিফ্রেশ করে দেই, অর্থাৎ ক্লিয়ার কার্ড, এখানে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমার প্রোডাক্ট আছে 10টা,
এখান থেকে আমি সর্বোচ্চ 10টা নিলাম, 10, এর বেশি আমি নিতেই পারবো না। ওকে, 10টা নিলাম। অ্যাড টু কার্ট, গো টু কার্ট, এখানে 10টাই আছে। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলেও কিন্তু আর হবে না, এখানে কিন্তু সেম মেসেজ দিয়ে দিচ্ছে, এখানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি সিলেক্টেড। এবার যদি প্রসিড টু চেকআউটে ক্লিক করি, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার, আমার কিন্তু ডাটাবেজে ডাটা ঢুকছে এবং অবশ্যই এখান থেকেও মাইনাস হয়েছে। এই যে হয়তো এটা আমি শিওর না, অথবা এটা ওকে, মানে হবে এতটুকু বলা যায়। তো আমি যদি এইভাবে আরও একটা করি, অর্থাৎ একসাথে এটা আমি 10টা করলাম, 10, আর বেশি হবেই না, 10-এর বেশি হবেই না। অ্যাড টু কার্ট, গো টু কার্ট, আরও একটা প্রোডাক্ট নেই, এটাও আমি 10টাই নিতে পারবো, যেহেতু আমার এখানে সর্বোচ্চ 10টাই আছে, সর্বোচ্চ নিয়ে করতেছি 10, এর বেশি নিবে না। গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, যদি এখানে সিলেক্ট করার পরে ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার, আমার কিন্তু হয়েছে, আশা করা যায় হয়েছে। তো দেখি এখানে এটা আমার এই প্রোডাক্টটা আমার কয়টা আছে এখন, ইয়েস 0 আইটেম, আউট স্টক, আর এই প্রোডাক্টও 0 আইটেম থাকার কথা, আউট স্টক 0 আইটেম। ওকে, এটা হইল। এখন আরেকটা কাজ করি, সেটা অ্যাড টু কার্ট, 0 আইটেম আছে, তারপরেও কিন্তু এখানে ক্লিক করা যাচ্ছে, এখানে আমার আইটেম 0, তারপরেও অ্যাড টু কার্টে ক্লিক করা যাচ্ছে, এটা তো আসলে হইতে দেওয়া ঠিক না। যদি 0 আইটেম হয়, অর্থাৎ আমার যদি কোনো আইটেম না থাকে আউট স্টক, তাহলে তো আমার এইটা হয় ডিসেবল করে দিব অথবা হাইড করে দিব। কিছু কিছু ওয়েবসাইটে এটা হাইড করা আছে, আপনাদের ইচ্ছা, যদি এটা হাইড করার ইচ্ছা হয় সেটাও করতে পারেন, আবার ডিসেবলও করে দিতে পারেন। যদি কোয়ান্টিটি না থাকে তাহলে এটা হয় হাইড থাকবে, নয় ডিসেবল থাকবে। এই কাজটা আমরা এখন করব। আমি যাচ্ছি ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএইচপি ফাইলে, এটা আমরা করব অ্যাড টু কার্ট, অর্থাৎ এখানে। ওকে, আমি দেখাই নিচ্ছি আগে, আমি যদি এখানে ডিসেবল কথাটা লিখি, ডিসেবল, রিফ্রেশ করলাম, এবার যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু মডেল যেটা ওপেন হওয়ার কথা সেটা হবে না। দেখি অ্যাড টু কার্ট হয় নাই, ডিসেবল লেখার কারণে এখানে ক্লিক করবেন কিন্তু কোনো কাজ হবে না। ওকে, আপনাদের ইচ্ছা, যদি ডিসেবল লিখে করেন তাহলে তো এটা ডিসেবল হইল, আর যদি হিডেন লিখে করেন তাহলে কি হয় দেখেন, HIDDEN, মানে যদি আমি লিখে দিই হিডেন, তাহলে এটা আর এখানে থাকবেই না, এটা কিন্তু এখানে থাকবে না, অর্থাৎ শুধুমাত্র কোয়ান্টিটি ইনক্রিজ ডিক্রিজ আর উইশ লিস্টের যেটা আছে সেটা থাকবে। ওকে, এবার আপনাদের ইচ্ছা, আমি এখানে ডিসেবল দিয়ে দেখাবো। তো ডিসেবল এখানে লিখবেন, যেহেতু বাটন সেহেতু বুটস্ট্র্যাপ 5-এ ডিসেবলটা ক্লাসের পরে অথবা ট্যাগ হিসেবে লিখতে হয়, আর যদি অ্যাঙ্কর ট্যাগ হয় তাহলে ক্লাস ফাইল হিসেবে ডিসেবলটা লিখতে হবে। ওকে, তো আমরা এটা কিভাবে করব একটু দেখাই দিচ্ছি। দেখেন এখন কিন্তু আর কাজ করতেছে না, যেহেতু আউট স্টক, মানে আমার কোনো প্রোডাক্ট নাই, তাহলে আমি তাকে আর অ্যাড টু কার্টে ক্লিক করতে দিব না। তো এই কাজটাই করতে যাচ্ছি, এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দেব, @if $product, যেহেতু আমার প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে, $product quantity, $product quantity যদি থাকে তাহলে একটা কাজ হবে, আর না থাকলে আরেকটা কাজ হবে, @is @index। যদি কোয়ান্টিটি থাকে
আর যদি না থাকে, তো এটা আমি এখান থেকে ডিলিট কাট করলাম। কাট, এখানে পেস্ট। যদি প্রোডাক্টের কোয়ান্টিটির মান 0 হয়, ইকুয়াল 0 দিয়ে দিই, তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। আর যদি 0 না হয়ে অন্য কিছু হয়, তাহলে সেটা আর ডিসেবল না, সেটা নর্মালি কাজ করতে থাকে। এবার যদি আমি রিফ্রেশ ক্লিক করি, এখন দেখেন যেহেতু এটা এখানে কোয়ান্টিটি দেখাচ্ছে 0, তার মানে এটা ডিসেবল, কাজ করবে না। ওকে, আমি আরেকটা প্রোডাক্টে যাই, এখান থেকে এই প্রোডাক্টে ক্লিক করলাম। এবার যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু কাজ করবে, যেহেতু আমার এখানে 10টা আইটেম আছে। ওকে, ইয়েস। আবার ক্লিক করলাম, এখানে এটা 0 কোয়ান্টিটি, এখানে দেখেন 0 কোয়ান্টিটি আছে, তার মানে আউট স্টক। আমি যদি এখানে ক্লিক করি কাজ করবে না, কাজ করবে না। এখান থেকে আমরা সাইজের নিচে যে 0 ভ্যালুটা আছে সেটা ডিলিট করে দিচ্ছি, এটা আর দরকার নাই। ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে যাব, এখানে আমরা লিখছিলাম কোথায়, এই যে এখানে ডলার প্রোডাক্ট কোয়ান্টিটি, এটা আর দরকার নাই, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। কন্ট্রোল এস। এবার যে ভ্যালুটা এখানে দেখাচ্ছিল সেটা দেখাবে না। রিফ্রেশ করলাম, ইয়েস, এখন সব ঠিক আছে। আবার যদি আমি হোম পেজে যাই, যদি মাউস এই প্রোডাক্টের উপর ক্লিক করি তাহলে এখানে 10টা আইটেম দেখাচ্ছে। ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।